আপনাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ও মুসলমান, ও ইমানদার, নামাজের দিকে আসো। নামাজ থেকে বিমুখ হও না, নামাজের দিকে আসো, মসজিদে চলে আসো। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, তখন ওই ইমানদার ব্যক্তি যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, সে কখনো নামাজবিহীন বাহিরে অবস্থান করতে পারে না। চিন্তা করতে পারেন নামাজ পড়লে কি হবে? এই সময়টা যদি আমি খেত খামারে কাজ করি, 1 ঘন্টা সময় আমি যদি কাজ করি দুপুরের সময়, তাহলে আমার তো অনেকগুলো কাজ আগিয়ে যাবে। নামাজ পড়লে কি হবে? নামাজ এত কষ্ট করে ফজরের সময়, শীতের সময় পড়ে গিয়ে কি লাভ? ঘরের ভিতরে আরামসে কম্বলের ভিতরে ঘুমিয়ে থাকি, এত কষ্ট করার দরকার কি? নামাজ পড়লে কি হবে? চিন্তা করতে পারেন আসরের সময় নামাজ পড়লে কি হবে? আমার তো একটু কাজ বাকি আছে, এই কাজটা শেষ করে বাড়িতে ফিরবো। মাগরিবের সময় আপনি চিন্তা করতে পারেন সারাদিন কাজ করেছেন, নামাজ পড়বো এত কষ্ট করে, কি লাভ হবে? কি লাভ হবে? কি লাভ হবে? অতএব আমি একটু ক্লান্ত, একটু নিজেকে বিশ্রাম নেই, একটু ক্লান্তি দূর করার জন্য রেস্ট নিয়ে নেই, এই চিন্তা চেতনা নিয়ে আপনি বসে আছেন। এশারের নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আপনাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও বান্দা, তুমি নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি চিন্তা করতে পারেন অন্ধকার হয়ে গেছে, এখন রাতের ঘুমের সময়, তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যাই, তার চাইতে অনেক আরাম হবে। প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মুমিন মুসলমান যিনি কালেমা পড়ে মুসলমান ইসলাম কবুল করেছেন, তাদের প্রত্যেকের উপরে সালাত কায়েম করা কি ফরজ। ফরজ ইবাদত মানে কি? আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার উপরে আবশ্যকীয় ইবাদত, যেটা প্রত্যেকটি মানুষকে পড়তেই হবে। নামাজ আপনি যদি এই নামাজকে যদি আপনি না পড়েন, তাহলে আপনার ঈমান থাকবে না। নামাজকে যদি অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে না। এই নামাজ যদি আপনি না পড়েন, তাহলে আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। তার মধ্যে আজকে আমরা 15টি শাস্তির আলোচনা করব ইনশাআল্লাহ। বেনামাজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 15টি শাস্তির ব্যবস্থা রেখেছেন। কয়টি? 15টি। আমরা এই 15টি শাস্তি জানবো এবং এই শাস্তি থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা অন্যান্য ইবাদতগুলো আপনি নিজে না করতে পারলে, অসামর্থ্যবান হলে আপনি অন্য কাউকে দিয়ে সে আপনার পক্ষ থেকে আদায় করানো সম্ভব। কিন্তু একমাত্র ইবাদত, শুধুমাত্র ইবাদত, কেবলমাত্র ইবাদত নামাজ, যা আপনি ব্যতীত অন্য কাউকে দিয়ে নামাজ পড়ালে সেই নামাজ আপনার পক্ষ থেকে আদায় হবে না। আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনি অসুস্থতার কারণে বা কোন ওযর থাকার কারণে আপনি নিজে গিয়ে যাকাত আদায় করতে পারছেন না। আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি নিযুক্ত করে আপনার পক্ষ থেকে যদি যাকাত দিয়ে দেওয়া হয়, সেই যাকাতটা আপনার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে। আপনি অসুস্থ ব্যক্তি, রোজা রাখতে পারছেন না, আপনার অর্থের কোনো অভাব নাই, কিন্তু শারীরিকভাবে আপনি অনেক অসুস্থ, আপনার দ্বারা রোজা রাখা কোনোভাবেই সম্ভব নয়। আপনার পার্শ্ববর্তী একজন গরিব মানুষ, সে খাবারের অভাবে রোজা রাখতে পারছে না, সাহরি খেতে পারছে না, ইফতার করতে পারছে না।
আপনার পক্ষ থেকে তাকে যদি রোজা রাখান, সাহরি এবং ইফতার করে আপনার পক্ষ থেকে যদি রোজা রাখার ব্যবস্থা করে দেন, আপনার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে। আপনি অসুস্থ ব্যক্তি, হজ করার সামর্থ্য আছে কিন্তু আপনি শারীরিকভাবে আপনি অক্ষম, আপনার পক্ষ থেকে একজন গরিব মানুষকে দিয়ে যদি হজ আদায় করান, তাহলে আপনার পক্ষ থেকে আপনার জন্য হজ আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত যা আপনার পক্ষ থেকে এমন হাজারো লাখো মানুষকে দিয়ে যদি এক ওয়াক্ত এক রাকাত নামাজ আদায় করান, আপনার পক্ষ থেকে এক রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে আপনার নামাজটা আপনাকেই পড়া লাগবে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, আপনি বসে বসে নামাজ আদায় করুন। বসে আপনি নামাজ পড়তে পারছেন না, শুয়ে শুয়ে ইশারাতে হলেও আপনাকে নামাজ আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন ঠিক থাকবে, আপনার শরীর স্বাস্থ্য, দিল মন সব কিছু ঠিক থাকবে। আপনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন, মেন্টালি যদি ভাবে আপনি ভালো থাকেন, তাহলে আপনার উপরে নামাজ ফরজ রয়েছে। ওই অবস্থায় শুয়ে শুয়ে ইশারাতে হলেও আপনাকে নামাজ আদায় করা লাগবে। তার মানে নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ পড়ার জন্য আপনি বিশাল এক মরুভূমিতে আছেন, অথবা কোনো মুসাফির অবস্থায় আছেন, সফররত অবস্থায় রয়েছেন, নামাজ পড়ার জন্য কোথাও পানি পাচ্ছেন না, ওযু করে পবিত্র হবেন। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তায়াম্মুমের ব্যবস্থা করে পবিত্রতার জন্য সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি নামাজের রক্ত হয়ে গিয়েছে, তায়াম্মুম করে আপনাকে সেখানেই নামাজ পড়া লাগবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। নামাজ ব্যতীত কোনো মুমিন মুসলমান থাকতে পারে না, কারণ ঈমান আনয়নের পর প্রত্যেকটি মানুষের উপরে ওই নামাজটুকু তার জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি জোহরের রক্ত হয়ে গিয়েছে, এই অবস্থায় আপনি ঈমান আনয়ন করেছেন, ওই অবস্থায় আপনি ঈমান আনয়নের পর সর্বপ্রথম আপনার উপর যে কাজ সেটি হচ্ছে নামাজ আদায় করা। আসরের আগে আপনি ঈমান আনেছেন, আসরের রক্ত হয়ে গেছে, ঈমান আনার সাথে সাথে আপনার জন্য প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। মাগরিবের আগে আপনি ঈমান আনয়ন করেছেন, মাগরিবের রক্ত হয়ে গেছে, আপনার জন্য প্রথম কাজ হচ্ছে নামাজ, মাগরিবের নামাজ আদায় করা। এশারের নামাজের আগে আপনি ঈমান আনয়ন করেছেন, ঈমান আনয়নের পর প্রথম নামাজের সময় রক্ত হয়ে গেছে, আপনার জন্য সর্বপ্রথম এখন এশারের নামাজ ফরজ, আপনি সেখানেই নামাজ পড়া লাগবে। ফজরের নামাজের ওয়াক্তের আগে আপনি ঈমান আনয়ন করেছেন, ঈমান আনয়নের পর ফজরের রক্ত হয়ে গেছে, আপনার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ আদায় করা। তার মানে নামাজ আপনাকে পড়তেই হবে ঈমান আনয়নের সাথে সাথে। আল্লাহু আকবার বলেন। এখন বলুন তো দেখি, নামাজ কয় ওয়াক্ত? সবাই কম, আবার বলেন, সবাই বলেন। অত্যন্ত দুঃখজনক বিষয়, 5 ওয়াক্ত নামাজের যদি প্রত্যেক ওয়াক্তে নামাজের হিসাব যদি আপনাদের কাছ থেকে নেই, যে এমুক ওয়াক্তে নামাজে, ফজরের নামাজে কয় রাকাত সুন্নাত, কয় রাকাত ফরজ, যোহরের নামাজে কয় রাকাত সুন্নাত, কয় রাকাত ফরজ, ফরজের আগে কয় রাকাত সুন্নাত, ফরজ নামাজের পরে কয় রাকাত সুন্নাত, আসরের নামাজের সময় কয় রাকাত সুন্নাত, কয় রাকাত ফরজ, মাগরিবের ওয়াক্তে কয় রাকাত সুন্নাত, কয় রাকাত ফরজ। এমন একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত মুসলমান নামাজের ওয়াক্তের সংখ্যাটাও বলতে পারবে না, এমনও আছে না? না, দুঃখজনক বিষয়। অথচ আপনার ঈমান আনয়নের পর আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, এই নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনার ঈমানও থাকবে। আল্লাহর রাসূল বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে কোনো ধর্মই নাই।
মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজকে পরিত্যাগ করলো, স্বীকার করে ফেললো, সেই ব্যক্তি যেন কুফরিদের সাথে তাদের নামটা লেখায় নিল। যারা কুফরি করে তারা কাফের হয়ে যায়। অর্থাৎ নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে নামাজকে অস্বীকার করে দেয়, নামাজকে ছেড়ে দেয়, ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? একটু জোরে কোন, আছে না গেছে? ঈমান থাকবে না। সুতরাং প্রত্যেকটি মানুষের প্রধান কর্তব্য হচ্ছে ঈমান আনয়নের পর প্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা, ঠিক কিনা? দুঃখজনক বিষয়, এই সালাতকে আমরা পাত্তাই দেই না, নামাজকে আমরা গুরুত্বই দেই না, নামাজকে হেলে তুলে সময় পার করে দেয়। নামাজের ওয়াক্ত হয়ে গেছে দোকানপাটে বসে আড্ডা মারি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে চা হোস্টেলে বসে সিনেমা দেখি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে ক্ষেত খামারে কাজ শুরু করে দেই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে অফিস আদালত অফিস করতেছে, কাজে এত ব্যস্ত নামাজ পড়ার সময় পাই না। আহারে মুসলমান, তুমি যে মৃত্যুর পরে তোমাকে সর্বপ্রথম ইবাদতের দিক থেকে নামাজের হিসাব নেওয়া হবে, সেদিন তুমি সেই মুহূর্তে কিভাবে তুমি আল্লাহর দরবারে হিসাব নিকাশ দিবা? দুনিয়াবীর কাজকে প্রাধান্য দিয়ে নামাজ থেকে দূরে সরে গেছে এমন একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত মুসলমান আছে না নাই? ফজরের নামাজে মসজিদে গেলে মাত্র 4-5 জন মুসল্লি পাওয়া যায়। এই সমাজের ভিতরে কি শুধু 5-7 জন মুসল্লি বাস করে নাকি? মুসলমান কি শুধু 5-7 জনে আছে নাকি? তাহলে ফজরের নামাজের সময় কোথায়? ওই মুসল্লিগুলো, ওই নামাজিগুলো, ওই মুসলমানগুলো নামাজ না পড়ে বাড়িতে বসে আরামে ঘুমায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজকে ফরজ করে দিয়েছেন, সেই ফরজের গুরুত্বই তাদের কাছে না। দুনিয়ার কাজকে গুরুত্ব হয়ে গেছে, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, নগদ যা পাও হাত পেতে দাও, বাকির খাতায় শূন্য থাক। এই চিন্তা চেতনা নিয়ে আমরা চলছি। আপনি চিন্তা করতে পারেন নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে তো আমার ঘরের ভিতরে বাতাস আসবে না, নামাজ পড়লে আমার পকেটে টাকা আসবে না, এই চিন্তা চেতনা নিয়ে বসে আছেন বন্ধু। অথচ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাকতেছেন, আপনাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো মুসলমান, ও ইমানদার, নামাজের দিকে আসো, নামাজ থেকে বিমুখ হও না, নামাজের দিকে আসো, মসজিদে চলে আসো। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, তখন ওই ইমানদার ব্যক্তি যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, সে কখনো নামাজবিহীন বাহিরে অবস্থান করতে পারে না। চিন্তা করতে পারেন নামাজ পড়লে কি হবে? এই সময়টা যদি আমি ক্ষেত খামারে কাজ করি, 1 ঘন্টা সময় আমি যদি কাজ করি দুপুরের সময়, তাহলে আমার তো অনেকগুলো কাজ আগিয়ে যাবে। নামাজ পড়লে কি হবে? নামাজ এত কষ্ট করে ফজরের সময়, শীতের সময় পড়ে গিয়ে কি লাভ? ঘরের ভিতরে আরামসে কম্বলের ভিতরে ঘুমিয়ে থাকি, এত কষ্ট করার দরকার কি? নামাজ পড়লে কি হবে? চিন্তা করতে পারেন আসরের সময় নামাজ পড়লে কি হবে? আমার তো একটু কাজ বাকি আছে, এই কাজটা শেষ করে বাড়িতে ফিরবো। মাগরিবের সময় আপনি চিন্তা করতে পারেন সারাদিন কাজ করেছেন, নামাজ পড়বো এত কষ্ট করে, কি লাভ হবে? কি লাভ হবে? কি লাভ হবে? অতএব আমি একটু ক্লান্ত, একটু নিজেকে বিশ্রাম নেই, একটু ক্লান্তি দূর করার জন্য রেস্ট নিয়ে নেই, এই চিন্তা চেতনা নিয়ে আপনি বসে আছেন। এশারের নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আপনাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ও বান্দা তুমি নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি চিন্তা করতে পারেন অন্ধকার হয়ে গেছে, এখন রাতের ঘুমের সময়, তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যাই, তার চাইতে অনেক আরাম হবে।
এই চিন্তা চেতনা নিয়ে বসে আছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে সেখান থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাইয়া আলাস সালাহ বলার পরই আপনাকে আবার জানায় দিচ্ছেন। আপনার উত্তরে এই প্রশ্ন যখন জাগবে, নামাজের মধ্যে গেলে কি হবে, নামাজের মধ্যে গেলে কি হবে, আমার আল্লাহ পরের বাক্যে ডাক দিয়ে জানিয়ে দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও ইমানদারেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি নামাজের মধ্যে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভাগ্যের মধ্যে কল্যাণ দান করে দেব। সুবহানাল্লাহ। বাইদিয়া কোয়েন আরেকটু আসছে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যের মধ্যে কল্যাণ দান করবেন। আল্লাহ বলছেন কল্যাণ দান করবেন। কত পরিমাণ কল্যাণ হতে পারে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার বা আমার ভাগ্যের মধ্যে কল্যাণ দান করে দেয়, তাহলে আপনার রিজিকের কোনো অভাব থাকবে নাকি? আপনার অর্থের কোনো অভাব থাকবে নাকি? আপনার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকবে না। কারণ আমার আল্লাহ তো আপনার ভাগ্যের মধ্যে কল্যাণ দান করে দিবেন। দুনিয়াতেও কল্যাণগামী হয়ে যাবেন, হাসরের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের সামনে সম্মান দিয়ে আহলান সাহলান মারহাবান তাইয়িবান জানিয়ে আপনাকে স্বাগতম জানিয়ে জান্নাতের চাবি নামাজটা আপনার হাতে দিয়ে দিবেন, জান্নাতের তালা খুলে জান্নাতের ভিতরে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যেতে রাজি আছি না নাই? কারা কারা যেতে রাজি? একটু হাত তুলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে কোন আমিন, আরো আস্তে কোন আমিন। তার মানে নামাজ পড়লে আল্লাহ আমাদের ভাগ্যে কল্যাণ দান করবেন। কল্যাণটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই কি কল্যাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসুন, নামাজ না পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির জন্য 15টা শাস্তির ব্যবস্থা রেখেছেন। কয়টা? সবাই জোরে কোন, একটু জোরে কোন, সবাই বলে কয়টা? এই 15টা শাস্তি আজকে আমরা মুখস্থ করে তারপরে বাড়িতে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? মনে থাকবে? সবাই রেডি? একদম একদম রেডি। আল্লাহ পাক বলছেন এই 15টি শাস্তি বেনামাজির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি। তার মধ্যে দুনিয়ার জমিনে হচ্ছে 5টা শাস্তি, মৃত্যুর সময় 3টে শাস্তি, কবরের মধ্যে 3টি শাস্তি, হাসরের মাঠে 4টা শাস্তি। এই হচ্ছে টোটাল 15টা শাস্তি। এই 15টা শাস্তি থেকে বাঁচতে হলে নামাজের কোনো বিকল্প থাকবে না। অর্থাৎ আপনাকে নামাজ পড়তেই হবে। আসুন আমরা এই 15টি শাস্তির কথা জানি। বেনামাজির জন্য দুনিয়াতে 5টি শাস্তি রয়েছে। তার মধ্যে 1 নাম্বার শাস্তি হচ্ছে তার জীবনের যত বরকত আছে সমস্ত বরকতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। ছিনিয়ে নেওয়া মানে হচ্ছে তার কাছ থেকে কেড়ে নিয়ে যাবেন। আল্লাহ যে আমাকে আপনাকে অসংখ্য বরকত দিয়েছেন, আপনি আমি চিন্তাও করতে পারি না আপনার আমার জন্য কত বরকত আল্লাহ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ কোন। এত পরিমাণ বরকত দিয়েছেন, আপনি সামনে তাকালেও আল্লাহর বরকত পাবেন, পিছনে তাকালে পাবেন, ডানে তাকালেও পাবেন, বামে তাকালেও পাবেন। অর্থাৎ আপনার চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে। এখন বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে না তার কাছ থেকে আমি বরকত ছিনিয়ে নেব। যত বরকত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দান করেছি,
একটা বরকতের জন্য আমার কাছে আমার কোনো বান্দা আবেদন করা লাগে নাই। বিনা আবেদনে, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য বরকত দান করেছি। সুবহানাল্লাহ। এক নাম্বার শাস্তি হচ্ছে আমি তার কাছ থেকে বরকত ছিনিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার কোনো বান্দার কাছ থেকে বরকত ছিনিয়ে নেন, তাহলে ওই বান্দাগুলো হতাশাবিহীন, হতাশা ছাড়া আর কোনো কিছুই দেখবে না, ঠিক কিনা? হতাশার জীবন কত কঠিন, হতাশার জীবন কত কঠিন। সংসারে অভাব, নিজের ব্যক্তিগত জীবনে অভাব, পারিবারিক জীবনে অভাব, অভাব আর অভাব। অভাবে আপনার স্বভাব নষ্ট হয়ে যাবে। আপনার স্বভাব যখন নষ্ট হয়ে যাবে, তখন তো আপনি জাহান্নামীদের কাতারে চলে যাবে। এজন্য আল্লাহর বরকতকে টিকিয়ে রাখতে হলে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিক বলি আমিন। দুই নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা থেকে, ওই বেনামাজির চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পরিমাণ নূর ঢেলে দিয়েছেন, আলো ঢেলে দিয়েছেন, সৌন্দর্য ঢেলে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি কোনো বেনামাজি ব্যক্তি থাকে, তার সমস্ত চেহারার সৌন্দর্যগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেব। চেহারা কুৎসিত হয়ে যাবে, মলিন হয়ে যাবে, কেমন জানি দেখতে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার চেহারা থেকে নূরগুলো ছিনিয়ে নেন, আপনার আমার চেহারা থেকে যদি নূর উঠায় নেন, আপনার আমার চেহারাগুলো কেমন জানি ভয়ঙ্কর হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে। এখন যদি চেহারা বিশ্রী হয়ে যায়, তাহলে সমাজের মানুষ কি, এমনকি পরিবারের লোকজন, নিজের স্ত্রী পর্যন্ত আপনাকে সহকান সহকান বলে দূরে সরিয়ে দেবে। কারণ আপনি কুৎসিত চেহারার লোক। সমাজের মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, এই লোকের চেহারা কুৎসিত, এই লোকের চেহারা ভয়ঙ্কর, এই লোকের সাথে তোমরা চলতে যেও। চেহারার সৌন্দর্য যদি রক্ষা করতে চান, তাহলে নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিক বলি আমিন। তিন নাম্বার শাস্তি হচ্ছে ওই ব্যক্তি, বেনামাজি ব্যক্তি যত ধরনের নেক কাজ করবে, যত ধরনের সওয়াবের কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোনো বদলা দান করবেন না। অর্থাৎ আপনি যদি নামাজ না পড়েন, যত নেক কাজ করেন, যত ভালো কাজ করেন, আল্লাহ এই ভালো কাজের কোনো বদলা আপনার আমলনামায় দেবেন না। তার মানে এমন অসংখ্য মানুষ আছে যারা মাহফিল করার জন্য জান প্রাণ দিয়ে খাটতেছে, রাত দিন পরিশ্রম করতেছে। এমন একটা নয়, দুইটা নয়, হাজারো মাহফিল রয়েছে যারা মাহফিলের জন্য খাটাখাটনি করতেছে, কিন্তু নামাজ আদায় করে, মানব সেবার জন্য জান প্রাণ দিয়ে খাটতেছে, অর্থ দিচ্ছে, সময় দিচ্ছে, নিজের শরীরের শক্তি ব্যয় করছে, কিন্তু নামাজ পড়ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় কোনো বদলা দেবেন। সুতরাং এই বদলা যদি আল্লাহর কাছ থেকে পেতে চাই, তাহলে অবশ্যই নামাজ পড়া লাগবে। আল্লাহ তৌফিক দিক বলি আমিন। 4 নাম্বার শাস্তি বেনামাজির জন্য। 4 নাম্বার শাস্তি হচ্ছে এই বেনামাজি যত পরিমাণ দোয়া করবে, এই বেনামাজি যত দোয়া করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো তিনি কবুল করবেন না। সে যত বড় দোয়া আল্লাহ তাআলার কাছে করুক না কেন, নামাজ যদি না পড়ে, তাহলে তার কোন দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কি ভয়ঙ্কর ব্যাপার! আপনি নামাজ পড়ছেন না, কিন্তু অন্যান্য সব কাজ করে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ পাক বলছেন তোমার দোয়া আমি কবুল করব না। সুতরাং আপনার আমার দোয়া যদি আল্লাহ তাআলার কাছে কবুল করতে চান, তাহলে অবশ্যই নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। 5 নাম্বার হচ্ছে বেনামাজির জন্য, 5 নাম্বার শাস্তি হচ্ছে ওই বেনামাজির জন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি দোয়া করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজির জন্য তার পক্ষ থেকে দোয়া কবুল করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি নামাজ পড়েন না, আপনি আমার মতো আফানাল জামি নয়, এর চাইতে হাজার বড়, এর চাইতে বহু গুণে আরো বড় আলেম উলামা পীর সাহেব যদি এনেও আপনার বাসায় খাওয়া দাওয়া ইচ্ছা মতো করায়া পকেট ভর্তি হাদিয়া দিয়াও যদি বলেন আমার জন্য একটু দোয়া করে দেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করে দেন, আল্লাহ পাক বলছেন তোমার দোয়া আমার দরবারে কবুল হবে না। ওই ব্যক্তির জন্য দোয়া কবুল হবে, পৃথিবীর সমস্ত মানুষ মিলে তার জন্য দোয়া করবে, কিন্তু দোয়া কবুল হবে না। তার মানে নামাজ যদি না পড়ে তার কোনো দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ যদি না পড়ে তাহলে তার সমস্ত কবুলিয়াতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে রাখেন। সুতরাং এই সবগুলো দরজা যদি খুলতে চান তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। এই হচ্ছে দুনিয়াতে কয়টা শাস্তি? 5টা, মনে থাকবে? এবার আসুন, মৃত্যুর সময় বেনামাজির জন্য 3টি শাস্তির ব্যবস্থা থাকবে। কয়টা? সবাই বলেন। 3টা। 1 নাম্বার শাস্তি হচ্ছে ওই ব্যক্তি, বেনামাজি ব্যক্তি মৃত্যুর সময় সে অপমানিত অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে। ওই ব্যক্তিকে মানুষ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, তার মৃত্যুটা এত জঘন্যতম হবে, এত জঘন্যতম হবে, মানুষ প্রত্যেকটা মানুষ তার প্রতি অপমান করবে। বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করবেন, আল্লাহ সবার কাছে আপনাকে বেইজ্জতি করে মৃত্যুবরণ করাবেন। এজন্য এ সম্মানের মৃত্যু যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেজন্য আল্লাহ তাআলার এই নামাজকে গুরুত্বের সহিত পড়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। বেনামাজির জন্য মৃত্যুর সময় 2 নাম্বার শাস্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজিকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করাবেন। ওই ব্যক্তির পেটে এত পরিমাণ ক্ষুধা থাকবে, এত পরিমাণ ক্ষুধা থাকবে, কিন্তু তার মুখের মধ্যে কোনো খাবার তুলে দেওয়ার মতো কোনো কাজ থাকবে না। তার মুখের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি খাবার দেয়, তার জন্য সবচেয়ে স্বাদের খাবারটাও যদি দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখ দিয়ে সেটা পেটের ভিতরে নেওয়াবেন না। তার পেটে এত পরিমাণ ক্ষুধা লাগবে, ক্ষুধার যন্ত্রণায় সেই ব্যক্তি ছটফট ছটফট করতে থাকবে। নাউজুবিল্লাহ। সুতরাং এই ক্ষুধার্ত অবস্থায় ছটফট করা অবস্থায় মৃত্যুবরণ করলে কতটা ভয়ঙ্কর হবে চিন্তা করতে পারেন? আমরা দুনিয়াতে বাঁচা অবস্থায় যখন পেটে বেশি ক্ষুধা লেগে যায় তখন হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়, ঠিক কিনা? এই হাত পা যে কাঁপাকাঁপি শুরু করে দেয়, ওই অবস্থায় মনে হচ্ছে যে আমি পড়ে যাচ্ছি, আমার পেটে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে খাবার প্রয়োজন, ঠিক কিনা? এখন মৃত্যুর অবস্থায় যখন আপনার পেটে বিশাল পরিমাণ ক্ষুধা লাগবে, আপনি ছটফট করতে থাকবেন, কিন্তু আপনার পেটের মধ্যে কোনো খাবার যাবে না, মুখে কোনো খাবার উঠবে না, আপনার পেটের ভিতরে মুখ দিয়ে কোনো খাবার প্রবেশ করানো হবে না। কি ভয়ঙ্কর ব্যাপার! এই ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। বেনামাজির জন্য মৃত্যুর সময় 3 নাম্বার শাস্তি, ওই বেনামাজি ব্যক্তি মৃত্যুর সময় এত পরিমাণ তৃষ্ণার্ত হবেন, পিপাসিত হবেন, এত পরিমাণ পানির পিপাসা লাগবে, এত পরিমাণ পানির পিপাসা লাগবে, আপনার কাছে মনে হবে সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো আপনার মুখের ভিতরে ঢেলে দিলেও আপনার পিপাসার্থ মিটবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন অবস্থায় আপনাকে মৃত্যু সংঘটিত করাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি ভয়ঙ্কর ব্যাপার! পানির তৃষ্ণার্ত হলে পানির, আমরা সবাই জানি পানির অপর নাম, কথা কয় না, পানির অপর নাম কি? আপনারা কি মনোযোগ সহকারে শুনতেছেন? পানির অপর নাম কি? জীবন। এই পানি যদি না পায় তাহলে মানুষ অতিশয় তাড়াতাড়ি মৃত্যুবরণ করার সম্ভাবনা
রয়েছে। আপনি সব খেতে পারেন, পানি খাচ্ছেন না, আপনি দেখবেন আপনার কাছে একেবারে মরে যাবেন ভাব, ঠিক কিনা? পিপাসার্ত ব্যক্তি মৃত্যুবরণ করে ফেলবে যদি পানি না পায়, আর ওই মৃত্যুর সময় আপনাকে কোনো পানি দেওয়া হবে না। পিপাসার্ত অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন যদি আপনি দুনিয়াতে নামাজ আদায় না করেন। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার মেথিকান্দাবাসী, আমার রায়পুরাবাসী, আপনাদের কাছে উদারত আহ্বান করে যাই, এই পিপাসিত অবস্থায় মৃত্যু থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। নামাজ ব্যতীত ওই অবস্থা থেকে কোনোভাবেই বাঁচা সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন, বেনামাজের জন্য কবরের মধ্যে যখন তাকে শুয়ে দিয়ে আসবে, ওই বেনামাজের জন্য কবর দেশের মধ্যে আরো 3টি শাস্তি। কয়টা? সবাই জোরে কোন কয়টা? কোথায়? কবরে। কোথায়? মৃত্যুর সময় তো 3টা শাস্তি পাবেই, কবরে যাওয়ার পরে আরো 3টা শাস্তি তার জন্য রেডি। কি ভয়ঙ্কর ব্যাপার, চিন্তা করে দেখুন। 10 মিনিট, 5 মিনিট, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কবর দেশের মধ্যে ওই বেনামাজির জন্য আরো 3টি শাস্তির ব্যবস্থা থাকবে। 1 নম্বর হচ্ছে কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে, কবরটা একেবারে চাপিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তিকে কবরের মধ্যে শুয়ে দিয়ে আসার পর ওই ব্যক্তি আর লড়াচড়া করার মতো কোনো জায়গা খুঁজে পাবে না। ভয়ঙ্কর শাস্তি। ওই ব্যক্তি, বেনামাজি ব্যক্তি যখন তাকে কবরস্থ করে দিয়ে আসবে, তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হুজুর চলে আসতেছেন, আমি আর 2টা বলে শেষ করব। 2 নম্বর শাস্তি হচ্ছে কবর, তার কবরের মধ্যে, বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত ভয়ঙ্কর ব্যাপার। আপনার আমার ঘরের ভিতরে আমি আপনি শুয়ে আছি, এমত অবস্থায় যদি পুরা ঘর আগুন লেগে যায়, তাহলে কি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে, চিন্তা করতে পারেন? রাসূল বলছেন তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এখন যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে কতটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে যাবে। ওই অবস্থায় আপনি কোনোভাবেই সে আগুন থেকে বাঁচতে পারবেন না। সুতরাং কবরের সে আগুনের আযাব থেকে বাঁচতে হলে আপনাকে দুনিয়াতে নামাজ পড়তেই হবে। 3 নম্বর হচ্ছে কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে, সেই সাপের ভয়ঙ্কর একটি সাপ তাকে নিয়মিত দংশন করতে থাকবে। বেনামাজির জন্য এই শাস্তি অহরহ চলতেই থাকবে। এই বেনামাজি ব্যক্তি এই আযাবগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই দুনিয়াতে তাকে নামাজ পড়তেই হবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার মেথিকান্দাবাসী, আমার কলিজার টুকরা এলাকাবাসী, আপনাদের কাছে উদারত আহ্বান করি, আসুন এই শাস্তিগুলো থেকে বাঁচতে হলে নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। নামাজের কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। নামাজকে কাজ দেখায়া নামাজ থেকে দূরে থাকিয়েন না, বরং কাজটাকে নামাজের দেখায়া নামাজটা সময় মতো আদায় করে নেবেন, ঠিক কিনা? নামাজ অবশ্যই ওয়াক্ত মতে আপনাকে পড়তেই হবে। নামাজ পড়েই আপনাকে আপনার ঈমান ঠিক রাখতে হবে। যদি আপনি নামাজ না পড়েন, এই শাস্তিগুলো থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। সুতরাং এই শাস্তিগুলো বাঁচতে হলে, এই শাস্তিগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই কি করা লাগবে? সবাই বলেন, কি করা লাগবে? ওয়াজ কি বাড়িতে নিবেন না এখানেই শেষ? নিবেন? আজকে থেকে নামাজ পড়বেন। আপনি যদি নামাজ না পড়েন, এই শাস্তিগুলো কি আমি ভোগ করবো না আপনি ভোগ করবেন? এই যে শাস্তিগুলো বললাম, আরো তো 4টা শাস্তি রয়েছে। উস্তাদ চলে আসতেছেন, এই জন্য আর আমি বাকি 4টি বলছি না, ইনশাল্লাহ কোনো এক সময় বলবো, অন্য সময়। এই যে আমাদের সামনে যে শাস্তিগুলো রয়েছে, 11টি শাস্তির কথা বললাম, এই 11টি শাস্তি কি আমার কবরে দেওয়া হবে না বেনামাজির কবরে দেওয়া হবে? বেনামাজির কবরে। এখন আপনি নামাজ যদি পড়েন, তাহলে আপনি এই শাস্তিগুলো থেকে বাঁচতে পারবেন। আর যদি আপনি নামাজ না পড়েন, তাহলে তো আপনি বেনামাজি হয়ে গেলেন। আপনার জন্য এই শাস্তিগুলো রেডি। এই শাস্তিগুলো কি রেডি? এই শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায়
নাই। আল্লাহ বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো তাকে শক্ত করে নিক্ষেপ করো জাহান্নামের আগুনে। যখন আপনাকে আমাকে এই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে তখন সেখান থেকে বাঁচার আর কোনো উপায় নাই। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই শাস্তিগুলো বাঁচতে চাই। এই বাঁচতে হলে, এই শাস্তিগুলো বাঁচতে হলে, শাস্তিগুলো থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। আপনার আমার জীবনে যত ব্যস্ততা থাকুক না কেন, কাজকর্ম থাকুক না কেন, এর ভিতরেই নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়া লাগবে। নামাজের কোনো বিকল্প, কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ কবুল, আপনার সব ইবাদত কবুল, সব নেক কাজ কবুল, সব দোয়া কবুল। নামাজ কবুল না, আপনার কোনো ইবাদত কবুল হবে না, আপনার কোনো দোয়া কবুল হবে না, আপনার কোনো নেক কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এই নামাজকে পড়তে হলে অবশ্যই অবশ্যই নামাজ সম্পর্কে জেনে, নামাজ সম্পর্কে বুঝে, নামাজের প্রকৃত হক আদায় করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। নামাজ তো আমরা পড়ি। আমি গতকালকে জুমার দিন আমার মাহফিল ছিল ঘোড়াশাল। মাহফিলের আগে জুমার নামাজের ওয়াক্ত নামাজ পড়তে গেলাম এক মসজিদে। আমার পাশেই একজন লোক নামাজ পড়তেছে, সে একটা বড় কন্ট্রাক্টর। সে নামাজ পড়তেছে, নামাজে কিচ্ছু পড়তেছে না, সে মুখ বন্ধ করে বসে আছে, দাঁড়িয়েও আছে, বসেও আছে, সেজদাও দিচ্ছে, আবার তাশাহুদের সময় বসে আছে। আমি তার মুখের দিকে তাকায় রইলাম, দেখি সে কিছু একটা পড়ে কিনা। আমি দেখলাম ওই ব্যক্তি কিচ্ছু পড়ছে না, একদম মুখ চুপ করে কিছুক্ষণ সময় কাটায়া পরে নামাজ হয়নি।